খবরদার তোমরা সব কিছু করবে, সবই তোমাদের জন্য ছাড় দেওয়া হয়ে গেল, কিন্তু খবরদার লা তাকরাবা, ওই যে গাছটা হাদিহি সাজারা, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা চলে যাও তাহলে জালেমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের পক্ষরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে তারা দুজনে স্বামী স্ত্রী সেই গাছের ফল খেয়ে নিল, জান্নাতি পোশাক খসে পড়ে গেল এবং তারা জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতে হাজিরি দিল। স্বামী স্ত্রীর বন্ধন জোড়া আল্লাহ বানালেন। কেন বানালেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গিনীকে বানালাম। কি করে বুঝবো আমার বিবি হলো শান্তির জিনিস? কি করে বুঝি আমি আমার শান্তি তৃপ্তিদায়ক জিনিস? তাহলে আপনাকে এক্সাম্পল, সামান্য একটা টাচ উদাহরণ দিলে আপনি বুঝবেন। যদি কোনো ইয়ং ছেলে বিবাহ করে, বিবাহ করার পর দেখবেন প্রথম সবার চাহাত থাকে, নতুন কিছুর উপরে তার বেশি টাচ থাকে। নতুন বিবাহ পেল, একটা মেয়ে চয়ন হলো, বিবি হিসাবে আপনি নির্বাচন করে বাড়ি নিয়ে আসলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, এ করতে করতে একটা মাস আপনি শুধু বাড়িতে কাটিয়ে দিলেন। তাহলে মা আপনাকে বলবে, বেটা একটু বিদেশ যাও, বিয়ে করেছ, ইনকাম করা লাগবে। বিবি বলবে, যাও একটু কাজ করেছিস, কিছু ইনকাম করা লাগবে। আপনি নতুন বিবাহ করেছেন, বিবিকে ছেড়ে যেতে মন চায় না, কারও চাইবে না, প্রথম সবারই ভালো লাগবে। এখন আপনি বলছেন কি আমি যাব না, বাড়ির চাপে আপনি চলে গেলেন কোন কলকাতা কিংবা দিল্লি কিংবা মুম্বাই কিংবা হায়দ্রাবাদ গেলেন। যাওয়ার পর এবার আপনি ভাবছেন, আহারে আমি নতুন বউ ছেড়ে এসেছি, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যেন আমার হয়ে গেল, আর থাকবো না, বাড়ির দিকে রওনা হয়ে যাব। বাড়ি থেকে রওনা হলেন, আপনি বাড়ি থেকে আবার টিকিট কাটা শুরু করলেন। কিছুদিন পর মাস পর বাড়ি এলেন। বাড়ি এসে যদি আপনি বাড়ি ঢুকেছেন, বারান্দা গেলেন, আপনার কিনা এগনের দিক গেলেন, আর কিছু দিক পেছন দিক গেলেন, দিয়ে প্রথমে আপনি মাথায় একটা মগজ আপনার কাজ করছে যে আমার বিবিকে আমি রেখে এসেছি, আমার বিবি হলো আমার কাছে সর্বের এখন সেরা, আমি বিবির মুখ দেখবো তো আমার মন সান্ত্বনা পেয়ে যাবে, আমার বিবি হলো আমার কাছে সবচাইতে বড় সঙ্গিনী। এই আনন্দে আপনি বাড়ি আসছেন। বাড়ি এলেন, বাড়ি এসে যদি এবার খোঁজ নিয়েছেন, প্রথমত বাড়ি ঢুকবেন, প্রথমে কেউ চাইবে না যে আগে বউর খোঁজ নি। কেউ আছে যে মাকে বলবে, মাগে রোজিনা আছে না চলে গেছে? তখন তো কহবে যে বেটা কেমন হুসরে, মায়ের খোঁজ লাই, বাপের খোঁজ লাই, খালি প্রথমে ঢুকেই খালি বহুর খোঁজ লিছে, ও কেমন দেখ, 2-3 মাস হলো তাতে আমার কথা ভুলে গেছে। শরমে বলবে না, এখন এইদিকে তাকাবে ওইদিকে তাকাবে, হলো না কাজ, তখন দেখছে যার লেগে এত ছুটে তাড়াতাড়ি এনে তো ফের নেই, তো কোথায় গেছে? তো বাপের বাড়ি চলে গেছে। তাহলে তা থাকা যাবে না, শ্বশুর বাড়ি টান মারবো কেনে? বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো বিদ্যমান, সবাই তো আছে, তাহলে কেন টেনশন মুক্ত হবে না? মন মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি যাবো, রহিমার কাজ যাব, না হলে আর থাকা যাচ্ছে না। বৈকাল হলো, উদাহরণটা আপনাকে কেন দিচ্ছি, কি মজা আছে। এবার আপনি মনে করে নিলেন, আমি বৈকাল হলো, সাইকেল ধরলেন, বাইক ধরলেন, এবার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে আপনি যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পর হাঁক মারলেন, হাঁক দিলেন, রহিমা বাইরে বেরিয়ে এলো। প্রথমতে যেন জানটা ঠান্ডা হয়ে গেল। বাড়ির দিকে গেলেন, রাত হলো, স্বামী স্ত্রী দৈহিক মিলন হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। এমন হওয়ার পর সকাল হয়ে গেল, দেখবেন ওই পুরুষটার কমেন্টটা, তার মাথার মগজের কমন সেন্সটা ছিল এমন ভাবে তার চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় যা ভারাক্রান্ত মন ছটফটি করা থেকে তার মনে একটা আনন্দ, একটা তৃপ্তি তার মধ্যে যেন কাজ করলো, আর থাকলো না। বিবিকে বলল, বিবি রে তুমি থাকো, আমি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার আনন্দের মুখ, বোন দেখছে ভাইয়ের আনন্দের মুখ, সবাই যেন দেখছে মুখটা যেন উজ্জ্বল উজ্জ্বল করছে। কিন্তু কি বাড়ি তো আসলো, এটা মায়ের দ্বারা কাজ হলো না, বোনের দ্বারা কাজ হলো না, ভাই সান্ত্বনা দিল না, বাবা সান্ত্বনা দিল না, সান্ত্বনা দিল কে? তো বিবি
সান্ত্বনা দিল, আপনার মেন্টালিটি একেবারে চেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে বান্দা তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কে ভালোবাসা বন্ধনকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে আমি আল্লাহ ঢেলে দিয়েছি, তুমি যতই নতুন বিবাহ করো না কেন, আজকে দামাইপুরের ছেলে তুমি বিবাহ করে নিয়েছে শামসি থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে, ভালুকা থেকে বিয়ে করে নিয়ে আসলে, কিন্তু ওই মেয়েকে তুমি চিনো না। একদিন, 2 দিন, 3 দিন না যেতে যেতে তোমাদের ভালোবাসা বহির সম্পর্ক হয়ে যায়। এই ভালোবাসাটা কে ঢেলে দিয়েছে? তো আমার আল্লাহ ঢেলে দিয়েছে। বান্দারে একবার গবেষণা কর, একবার বিশ্লেষণ কর, তাহলে তুই তোর গবেষণাটা তুই খুঁজে পেয়ে যাবি। শেখ হাদিউজ্জামান অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটা বই তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে মানুষ 3 জায়গায় তার ওয়েট রাখতে পারে না, ওয়েট হারিয়ে দেয় 3 জায়গাতে। কোথায় কোথায়? নাম্বার 1, 1 নাম্বার মানুষের ওয়েট ওজন কমে যায়, থাকে না। 1 নাম্বার যখন নিজের আয়নায় চেহারা দেখে, মোবাইলে আয়নায় নিজের চেহারা নিজেই দেখে, তো নিজেকেও বোকা দেখে, এরকম এরকম এরকম, কোনো ওয়েট নাই, নিজের চেহারা নিজেকে দেখে। নাম্বার 2 জায়গাতে তিনি বলছেন যে দ্বিতীয় জায়গায় মানুষের ওয়েট থাকে না কোনখানে? যত বড় প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় আলেম হোক, যখন ওর কোলে একটা 1.5 বছরের বাচ্চা যখন ওকে দিয়ে দেবেন ওর কোলে, তখন ওই লোকটার আর ওয়েট থাকবে না। এখন যদি আপনি আমাদের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ওর ওয়েট থাকবে না? থাকবে না। ও বাচ্চাটাকে যদি বাচ্চাটা কান্না করে তো এম করবে, ও প্রধানমন্ত্রী হোক তাও আর ওয়েট কমবে। বাচ্চাটাকে যখন আদর করবে ওয়েট থাকবে না, ওটা কমে যায়, ব্যালেন্স জিরো। নাম্বার 3 জায়গায় ওয়েট থাকে না কোনখানে? 3 জায়গায় 3 নম্বরে ওয়েট থাকে না, ওয়েটটা জিরোতে চলে যায়, যেখানে স্বামী স্ত্রী নির্জনে চলে যায়, ওখানে আর যেন ওই ওয়েটটা থাকে না। আপনি কে প্রধানমন্ত্রী না আলেম না ডাক্তার না প্রফেসর, ওখানে ওয়েটটা জিরো ব্যালেন্সে চলে যায়, ওয়েট থাকে না। এর ওয়েটটা খেয়ে দিল। একবার গবেষণা কর হে পৃথিবীর মানুষ, একবার তালাশ করো, গবেষণা করো, ওই জায়গাটা ওয়েটটাকে হারিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ এখানে বলতে চাইছেন যে আমি তোমার বিবিকে বানিয়েছি তোমার শান্তির জন্য, আর বানিয়েছি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বন্ধনকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য, এখানে চিন্তাশীলদের কওমের জন্য অনেক এখানে গবেষণা রয়েছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, রাত গভীর, আপনারা বলুন তো, একটা কথা বলুন, যে মা আগে না বউ আগে? রাত 2টার সময় বলছি, হুঁশ করে বলবেন। জি, মা আগে না বউ আগে? কে দিয়ে বউ এদিকে মা আগে বলছে? হাজি পাগলা, খালি সব আলেমদের মুখে খালি সব খালি মা আর মা লিয়া পড়ে আছে নাকি? কারণ মা অসন্তুষ্ট হলো সব শেষ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। আমরা আলোচনায় শুনি
পিতামাতার হক অধিকারের ব্যাপারে অনেক আলোচনা শুনি, মাকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, পৃথিবীর প্রথম ঘর কোনটি? পৃথিবীর মসজিদ, পৃথিবীতে প্রথম যে ঘরটা বানানো হয়েছিল তে ঘরটার নাম কি? আপনাদের সামনে গুলো বলছি, কোনো আলেম বলবেন না। পৃথিবীর প্রথম ঘর পেছন দিক দিয়ে বলছেন নাকি? আবার সামনের লোক বলেন, পৃথিবীর প্রথম ঘর পারবেন না? কি শুনছেন তাহলে? কাবা প্রথম ঘর। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা বলেন, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানুষ, তার নাম জোরে বলেন, আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম আত্মীয়, আত্মীয় সম্পর্ক কি হবে? মা বাপ না স্বামী স্ত্রী? স্বামী এবং স্ত্রী। পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। আগে স্বামী স্ত্রী হয়েছে, তারপরে সন্তানের ডেলিভারি হয়েছে, এরপর দিয়ে মা বাপের লিস্টে তার নামটা গেছে। তাহলে প্রথম আত্মীয়টা হলো স্বামী এবং স্ত্রী। শুধু তাই নয়, এতদিন শুধু খালি মা বাপের আলোচনা শুনেছেন, কিন্তু মা বাপ তো ইবাদতের দিক দিয়ে, কিন্তু সবচাইতে মহাব্বতের জিনিস হলো বিবি। বিবি বিবি বিবি, মা নয়, আগে হবে বিবি। কারণ শুনলেন, আপনি যে পৃথিবীতে এসেছেন 9 মাস 10 দিন আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করেছেন, তারপরে আপনি পৃথিবীতে এসেছেন। তবে শুনলেন, এই সম্পর্কটা হয়েছে দেহর সাথে, আত্মার সাথে নয়, দেহর সাথে সম্পর্কটা হলো। এটা সম্পর্ক দুনিয়াতে এসেছে, আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে। কিন্তু শুনলেন, বাপ মায়ের একটা আলাদা, স্বামী স্ত্রী বন্ধন এটা আলাদা, এটা দুনিয়ার সাথে নয়, জান্নাতের সাথে কানের সম্পর্ক আছে। কিভাবে? আপনি মরে যাবেন, মরে গেলে যদি আপনার জান্নাত হয়, জান্নাত আলাদা হবে। ভাই মরলে ভাই জান্নাত পেলে জান্নাত আলাদা হবে, বোন জান্নাত পেলে বোনের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত পেলে মায়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু মরার পরে যদি স্বামী স্ত্রী জান্নাতি হয়, তাহলে তারা একসাথে জান্নাতে থাকবে। দুনিয়াতে যেমন আপনারা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, আল্লাহর নেক বান্দা নেক বান্দি যদি হয়ে যান, তাহলে আপনারা দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন হলেন, মরার পরেও আল্লাহ আপনাকে একই ঘরে একই খাটে দুজনকে রাখবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্পদ, সবচাইতে বড় সম্পদ সঙ্গিনীর সাথে হলো আমার বিবি।